যাবেন? এই খালি যাবেন? হ্যাঁ যাবো তো। কোথায় যাবেন? বিয়েবাড়ি ক্যাম্পাস। চলেন। কত? যা দিবেন তাই। না না না, আগে ক্লিয়ার করেন কত টাকা নেবেন, পরে আবার ঝামেলা করবেন। আমি ঝামেলার মানুষ না, আর ভাড়া কত ঠিক জানি না। পরে কিন্তু কোনো ঝামেলা করতে পারবেন না। ভাই আমি সবাইকে ফোন দিছি, সিয়ামকে ফোন দিছি, সবার নাম্বার বন্ধ, ব্যস্ত সবাই। আমি কি করবো বল? আমি কি খালি ফেলে নিয়ে যাবো? আমি তোদের সবসময় বিপদ আপদে পাশে ছিলাম না, আর আজকে তোর আমার সাথে এমন করলি। সমস্যা নাই, সময় কিনা আমারও আসবে, আমিও দেখাই দিব। কি হয়েছে আমাকে বলতে পারেন? আমি আপনাকে কি বলবো? আপনি আমাকে কি হেল্প করবেন? আপনি রিক্সা চালান, রিক্সা চালক, আমার প্রেজেন্টেশনই সমস্যা করছে আমার। রিক্সা চালককে এত ছোট করে দেখছেন কেন? তাও মানুষ, অন্যরা যা পারে আমরাও তাও পারতে পারি। আমার অ্যাসাইনমেন্ট আর 2.5 ঘন্টা বাকি আছে। ল্যাপটপ আছে? হ্যাঁ। চলেন। কোথায় যাচ্ছেন আপনি? দেখি কি করা যায়। আসেন। কোথায় আসবো? আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? কি আশ্চর্য, ভয় পাবো কেন? তাহলে আসেন, ল্যাপটপ আছে না? ল্যাপটপটা দেন আর ফাইলগুলো দিন। এখানে ভালোই হলো, আপনাকে এখানে পেয়ে গেলাম, কিন্তু ভাবলাম আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না থ্যাঙ্কস দেওয়ার জন্য। আপনি জানেন ক্লাসে সবাই অবাক হয়ে গেছে, স্যারও অবাক হয়ে গেছে। এত ভালো প্রেজেন্টেশন করলেন আপনি, আপনি তো একজন সুপারম্যান। সানিরা আসতে চাচ্ছিল। মা তোমাকে কতবার মানা করেছি আমি। সমস্যাটা কোথায়? ছেলে ভালো, পরিবার ভালো। না, সানিকে আমার পছন্দ না, শেষ কথা এখানেই শেষ। আমার পছন্দের মানুষ আছে। এই দিন আমাকে দেখতে হলো। কি আশ্চর্য মা, আমার পছন্দের মানুষ থাকতে পারে না? না, অবশ্যই থাকতে পারে না। চলে এসেছেন? হ্যাঁ, কোথায় যাবেন? আজকে আপনাকে নিয়ে সারা শহর ঘুরবো, চলেন। আপনি আমার মতো একটা ছেলের কাঁধে বন্দুক রেখে এরকম ফালতুগুলি ছুড়বেন? কিন্তু ভয়াবহ মেয়ে। মেয়েরা ভয়ই হয়। আমাকে মাফ করবেন, আমাকে এত বড় খারাপ বানাবেন না। কি সমস্যা? আমার বাবার কাছে খারাপ বলে কি হবে? এই মুরব্বীদের সাথে এত বড় মিথ্যা বলা যায়? তো হেল্প চাচ্ছি জসিম। তুই কিন্তু কাজটা একদমই ঠিক করছিস না। কোথাকার কোন রিক্সাওয়ালা, চিনিস না জানিস না, তুই তোর বাবা মায়ের সামনে নিয়ে বসাবি? আরে এটা কি সত্যি সত্যি নাকি? এটা মিথ্যা মিথ্যা। আর তুই রিক্সাওয়ালা বলছিস কেন? কি আশ্চর্য, রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালা বলবো না? না বলবি না, শিক্ষিত ছেলে, কোনো সমস্যায় পড়ে রিক্সা চালাচ্ছে, ওকে যদি ধুয়ে মুছে একটা জায়গায় দাঁড়া করানো হয় না, তোর বয়ফ্রেন্ড পিএসের থেকে ওকে 1000 গুণে হ্যান্ডসাম লাগে। তোর মাথা কি পুরাই গেছে? মানে কিসের সাথে কি মিলাচ্ছিস? ঠিকই আছে, বিপদের সময় তোমরা কেউ ছিল না, ওই রিক্সা আমাকে হেল্প করছে আর এখনো করতেছে। নাটক না সাজিয়ে বিয়েই করে ফেল। এই করে ফেলবো, খুশি? সব সময় বেশি বেশি এভাবে কেউ কারোর সাথে কথা বলে? যখন একটা বান্ধবী আমার। আচ্ছা বাদ দিন, আপনি শান্ত হন। বন্ধুরা তো কত কথাই বলে। না, এভাবে বললে হবে না। এরপর যদি আমার সাথে এভাবে কথা বলেন, একদম ঘুষি মেরে নাকটা ফাটিয়ে দিব। শুনুন, কাল কিন্তু 6টায়, ভুলবেন না কিন্তু, মনে রাখবেন। শুনুন, এখানে কিছু টাকা আছে, এটা রাখুন, কালকে শপিং করে ফেলবেন। আর এইসব চুল দাড়িটা একটু সাইজ করবেন, যাতে দেখতে একদম হিরোর মতো লাগে। ঠিক আছে, কিন্তু টাকা লাগবে না। ছেলেটা কি সত্যি সত্যি রিক্সাওয়ালা? সেটা আমি কি করে জানবো? একটা রাতের ব্যাপার, শান্ত হও, কাল আমরা বসলেই তো সবকিছু জানবো। এটা কোনো কথা? এই জন্য আমি সন্তান বড় করেছি। থাকবো না আমি এই বাড়িতে। এই সংসারের কপালে ঝাড়ু। কতক্ষণ বসে থাকবো? আমার না কিচ্ছু ভালো লাগছে না। আসবে, কার জন্য বসে আছি? তোমার মা বাবা কোথায় থাকেন? ঢাকাতে? না কি আমাদের তুমি মা বাবার সাথে থাকো না? বড় বোনের সাথে। তোমাদের ঢাকাতে বাড়ি আছে? জি। কয়তলা বাড়ি? বাড়ি তো 4টা, যেটাই আছে সেটা আছে। মানে তোমার বাবা মা কবে আসবেন? আপনারা বললেই আমি বাবা মাকে আসতে দিই। আমি তো এখনই বিয়ে করতে আছি। এমন চুপ হয়ে গেলেন কেন? আমি কিন্তু পাত্র হিসেবে অতটাও মন দেব। কিন্তু এভাবে হয় না মিস্টার জসিম বন্ড, আমার নাম আবির। এভাবে হয় না মিস্টার আবির। আমি কি করেছি? সব তো আপনার কথা কি হলো? আমি কি জানতাম আপনি? আর এই বিয়েটা কিসের? আমি তো আপনাকে ঠিক মতো চিনিই না। আমরা না হয় ধীরে ধীরে আমাদের চিনে নিবেন। না, হবে না, আপনি আমার সামনে থেকে ভাগেন, যান। না, আমি বন্ধুদের সাথে বাজি ধরে রিক্সা চালক সেজেছিলাম। প্রথম যেদিন আপনাকে দেখলাম, তখন মনে হলো আমি বছরের পর বছর এই মানুষটার জন্য অপেক্ষায় ছিলাম, যে মানুষটা সারা জীবন আমার হাত ধরে কাটিয়ে দিল। আমি আপনাকে কেন বিয়ে করবো? তাকে কেন বিয়ে করবো? আমি প্রতিদিন আপনাকে অ্যাসাইনমেন্ট করে দিব,
আপনার জন্য রিক্সা ভাড়া করে সারা শহর ঘুরে বেড়াবো। ঠিক প্যাসেঞ্জার এটা আমার জন্য যে কেউই করবে। এটা আপনার জন্য যে কেউ করবে, কিন্তু সবাই জসিম বন্ধু।